ডাব্লিউবিএসসি গ্রুপ ডির কাট অফ আর রেজাল্ট নিয়ে সবাই বেশ চিন্তায়। চলুন ডেটা দিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাক। সবার মনে এখন একটাই প্রশ্ন, কাট অফ স্কোর কত হতে পারে আর রেজাল্টটাই বা কবে? এখানে কিন্তু কোনো গুজব বা ভয়ের কথা হবে না, শুধু ডেটা আর লজিক দিয়ে একটা পরিষ্কার বিশ্লেষণ। আচ্ছা, সবার আগে দেখা যাক এই কাট অফ স্কোর জিনিসটা ঠিক কিসের ওপর নির্ভর করে। দেখুন, অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন মোট ভ্যাকেন্সি, প্রশ্ন কতটা কঠিন ছিল বা রিজার্ভেশন পলিসি। তবে এই সব কিছুর মধ্যে আসল খেলাটা কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা নিয়ে। অফিসিয়ালি মোট শূন্যপদ ঘোষণা করা হয়েছে ৫,৪৮৮। কিন্তু প্রশ্ন হল, এই ৫,৪৮৮টা পদের সবকটা কি নতুন চাকরি প্রার্থীদের জন্য? আসল ব্যাপারটা হলো ২০১৬ নিয়োগ, সেখান থেকে কিছু পুরনো প্রার্থীও এই লিস্টে আসবেন। চলুন তাহলে নতুনদের জন্য ঠিক কটা পোস্ট থাকছে সেই হিসাবটা একটু দেখে নিই। সব হিসেবের পর নতুনদের জন্য ভ্যাকেন্সি থাকছে প্রায় ৪,০৭৭টি। তো ভ্যাকেন্সির ব্যাপারটা পরিষ্কার। এবার আসি প্রশ্নপত্রের কথায়। ওটা কেমন ছিল? প্রায় সবাই বলছেন প্রশ্ন খুবই সহজ ছিল, আর প্রশ্ন সহজ মানেই কাট অফ অনেক বেশি। তাহলে ভ্যাকেন্সি আর প্রশ্নের ধরন মিলিয়ে সম্ভাব্য স্কোরটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ডেটা বিশ্লেষণ করে যে সম্ভাব্য কাট অফ পাওয়া যাচ্ছে সেটা অনেকটা এই রকম। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা সম্ভাবনা মাত্র, ফাইনাল সিদ্ধান্ত বোর্ডের হাতে। তো কাট অফের একটা আন্দাজ পাওয়া গেল, কিন্তু আসল চিন্তা তো রেজাল্ট নিয়ে, তাই না? আর রেজাল্টের তারিখটা কিন্তু একটা বড় জিনিসের ওপর নির্ভর করছে, সেটা হলো ভোট। ভোট ঘোষণা মানে আচরণবিধি চালু, তাই রেজাল্টের কাজ এগোবে ইলেকশন শেষ হওয়ার পরেই। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে জুলাই মাসের আগে রেজাল্টের আশা প্রায় নেই বললেই চলে। বরং বলা ভালো, রেজাল্ট বেরোনোর সবচেয়ে বেশি সম্ভাবনা কিন্তু আগস্ট মাসেই। স্কোর যদি সত্যিই এতটা বেশি হয়, তাহলে কি ভবিষ্যতের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ধরনও বদলাতে হবে?